আসসালামু আলাইকুম। আমি আজকে কচু রান্না করব। আর আমি যেভাবে কচু রান্না করব, এভাবে যদি কচু রান্না করেন ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আমি আজকে কচু রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। কচু রান্না করার জন্য কচু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। কচুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে কচু সিদ্ধ করে নেব। আর কচুর মধ্যে কিন্তু ১ম এই একদম বেশি লবণ দেওয়া যাবে না। তো অল্প করে লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে নিলেই হবে। এই কচু সিদ্ধ হতে মাত্র ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লাগছে। কচু থেকে কচুর যে একটা পাতলা খোসা আছে না সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। কচু থেকে যদি পাতলা খোসাটা ছাড়িয়ে নেন, যে পাতলা একটা আবরণ আছে ওটা যদি ছাড়িয়ে নেন তাহলে দেখবেন যে কচু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তো চারপাশে সব জায়গায় পানি, তো কচু যদি পানির মধ্যে থাকে তাহলে ওই খোসাটা ছাড়িয়ে নিলে আর গলাও চুলকাবে না। কচু তো গলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব থেতো করা রসুন। তো রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ রসুন আমি বেশি ভাজবো না, যে কাঁচা যেন গন্ধ না থাকে ঠিক ওরকম করে ভেজে নিব। পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমি বেশি দিলাম না, অল্প একটু দিলাম। কারণ আমার মনে হয় যে কচুর মধ্যে যদি মসলা না হয় তাহলে খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি ১ চামচ আদা রসুন বাটা দিলাম। তো দিয়ে সেরে এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। মসলা আমি একটু কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। আর ভাজার জন্য এখানে আমি শুধু একটা ইলিশ মাছের মাথা দিয়েছি। আমি সবসময় আমার মা আর আমার দাদিকে দেখছি যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করত। আর যদি ইলিশ মাছ না থাকতো, নোনা ইলিশ থাকতো, তো নোনা ইলিশের মাথা দিয়ে তারপরে এই কচু ভাজি করত। আমার কাছে এই কচু ভাজিটা আসলে কি বলবো, আমার খুব ফেভারিট একটা খাবার। তো আপনারা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালো করে মসলার সাথে কষিয়ে নিয়েছি। তো এখন আমি কচু দিয়ে দিব। কচু দিয়ে এখন আমি মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু কচু রান্না করতেছি দেখে কিন্তু সব ধরনের মসলাটাই ব্যবহার করেছি। কিন্তু তেজপাতা, দারুচিনি এগুলা কিন্তু দেওয়া যাবে না। এগুলা দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কচুর মধ্যে কিন্তু আদা, রসুন, জিরা এগুলা কিন্তু দিতে হবে। এগুলা না দিলে কিন্তু কচুর স্বাদটা পাবেন না। আর তেমন একটা ভালো লাগবে না। আর যদি দেন তাহলে দেখবেন যে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু অল্প করে দিবেন, বেশি করে দেওয়া যাবে না। কচুর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু দেই নাই। একদম শুকনা, শুকনা করে ভেজে নিয়েছি। তো কচু ভাজা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গরম, গরম ভাত, কচু আর ১ ফালি লেবু। তো আর কি লাগে? ভীষণ মজা করে কটা ভাত খেলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।